এক কাপ সুজি আর একটা আলু দিয়ে যদি এরকম স্বাস্থ্যকর ব্রেকফাস্ট বানিয়ে নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই হবে না। যারা ব্রেকফাস্টে একটু অন্যরকম কিছু ট্রাই করতে চাইছো, যেটা খুব সহজে আর খুব কম উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায়, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আর এরই সাথে খাওয়ার জন্য একটা সিম্পল স্যালাড রেসিপিও তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আরবি স্পেশাল কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনটা ক্লিক করে অল অপশনটাকে অ্যাক্টিভ করে রেখো, তাহলে আমার চ্যানেলে শেয়ার করা এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে। আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি একটা ইউনিক ব্রেকফাস্ট রেসিপি, যেটা তোমরা টিফিনেও সার্ভ করতে পারো কিংবা লাঞ্চ বক্সেও প্যাক করে দিতে পারো। আর এই ব্রেকফাস্টটা বানানো কিন্তু খুব সহজ, খুব কম সময়ের মধ্যেই কিন্তু বানিয়ে নেওয়া যায়। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা আমরা দেখে নিই। সবার প্রথমে আমি এখানে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। এখন গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে এই কাপ মেপে আমি 2 কাপ জল দিয়ে দিলাম। জল দেওয়ার সাথে সাথে আমি এখানে হাফ টেবিল চামচ নুন অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ চিলি ফ্লেক্স। তবে এটা একেবারেই অপশনাল, তোমরা যদি এখানে চিলি ফ্লেক্স দিতে না চাও তাহলে স্কিপ করতে পারো। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। জলটা খুব বেশি গরম হয়ে যাওয়ার আগেই আমি এখানে এই কাপ মেপে 1 কাপ সুজি অ্যাড করে দিলাম। আচ্ছা, সুজিটা অ্যাড করার পরে কিন্তু গ্যাসটাকে লো টু মিডিয়ামে করে দিতে হবে। আমি এখানে যতটা পরিমাণ জল অ্যাড করেছি তার হাফ এখানে আমি সুজি অ্যাড করে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে আমি সুজিটা জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এই চামচের 2 টেবিল চামচ সাদা তেল। আবারও সুজিটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করতে করতে এখন কিন্তু সুজিটা অনেকটাই ঘন হয়ে গেছে। যতক্ষণ অবধি সুজিটা একদম শক্ত হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, সুজিটা কিন্তু একদম শক্ত হয়ে গেছে। এখন কিন্তু এইটা আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। এখন এই সুজিটা আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি আর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে এটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। যতক্ষণ অবধি সুজিটা ঠান্ডা হয়ে যায় ততক্ষণের মধ্যে আমি একটা পুর বানিয়ে নেব। পুর বানানোর জন্য আমি এখানে আবারও গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এখানে বড় চামচের 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, ওটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন 2 মিনিটের মতন পেঁয়াজটাকে হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নিই। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। আবারও 1 থেকে 2 মিনিটের মতন পেঁয়াজ আর টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতন নুন। নুনটা এই সময় দিয়ে দিলে পেঁয়াজ আর টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, 1 থেকে 2 মিনিটের মতো নাড়াচাড়া করতে করতে কিন্তু পেঁয়াজ আর টমেটোটা খুব নরম হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ আর হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। তবে তোমরা এখানে লঙ্কার গুঁড়োর জায়গায় কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো। এখন এই মশলাগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে মশলাটা থেকে কিন্তু খুব ভালোভাবে তেল ছেড়ে গেছে। এই সময় আমি এখানে অ্যাড করে দেবো একটা বড় সাইজের আলু। আমি এখানে একটা বড় সাইজের আলুকে আগে থেকে বয়েল করে ম্যাশ করে রেখেছিলাম, ওটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন আলুটাকে মশলার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর 3 থেকে 4 মিনিটের মতন আলুটাকে আমি এখন মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন কিন্তু পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে। নামাবার সময় আমি এখানে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে আলুর পুরের সাথে ধনেপাতাটা মিশিয়ে নিচ্ছি। এখন পুরটাকে একটা বোলের মধ্যে তুলে নিয়েছি। অন্যদিকে সুজিটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন হাতের মধ্যে একটু ভালোভাবে সাদা তেল মাখিয়ে নিচ্ছি আর এইভাবে হাত দিয়ে সুজিটাকে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, সুজিটা এখন আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। এখন আবারও হাতের মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি যাতে ব্রেকফাস্টগুলো তৈরি করতে কোনো রকম অসুবিধা না হয়। এখন একটু বড় সাইজের লেচি কেটে নিচ্ছি। ঠিক যেরকম সাইজের রুটি করার জন্য আমরা লেচি কাটি সেরকম একটা লেচি কেটে নিতে হবে আর আঙুল দিয়ে এইভাবে একটু বাটির শেপে করে নিতে হবে। এরপর 1 চামচ পুর নিয়ে আমি এরকম মাঝখানটা আস্তে করে দিয়ে দিলাম আর চারদিকটা এইভাবে কাভার করে দিতে হবে যাতে পুরটা কোনোভাবেই বাইরে বেরিয়ে না যায়। চারদিকটা ভালো করে কাভার করে দিয়ে হাত দিয়ে একটু গোল করে দিতে হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু এখানে একখানা রেডি করে নিলাম। তোমাদের বুঝতে যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য আমি একই রকমভাবে আরও একটা ব্রেকফাস্ট তৈরি করে দেখাচ্ছি। একই রকমভাবে লেচি কেটে আবারও একটু বাটির মতন তৈরি করে নিচ্ছি। এরপর মাঝখানটা 1 চামচ আলুর পুর নিয়ে দিয়ে দিতে হবে আর চারদিকটা এইভাবে আস্তে আস্তে কাভার করে দিতে হবে।
আর এর আগে আমি আমার চ্যানেলে অনেক রকমের ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করেছি, তোমরা যদি চাও এবারে আস্তে করে একটুখানি গোল করে নিতে হবে। আমি এখানে একই রকম প্রসেসে সবকটা ব্রেকফাস্ট রেডি করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এই ব্রেকফাস্টগুলোকে স্টিম করে নিতে হবে। তার জন্য এখানে একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি আর একটু সাদা তেল একটা ব্রাশের সাথে খুব ভালোভাবে পুরো থালাটাতে ব্রাশ করে নিচ্ছি। এখন এই থালার মধ্যে একটা একটা করে ব্রেকফাস্ট এইভাবে সাজিয়ে সাজিয়ে দিতে হবে। আর খেয়াল রাখতে হবে একটার সাথে আরেকটা যেন লেগে না যায়। একটু ছেড়ে ছেড়ে কিন্তু ব্রেকফাস্টগুলো এইভাবে বসিয়ে দিতে হবে। একটার পর একটা লেগে থাকলে তোলার সময় কিন্তু এগুলো ভেঙে যাওয়ার ভয় থাকবে। তার জন্য একটু ছেড়ে ছেড়ে কিন্তু ব্রেকফাস্টগুলো থালার মধ্যে এইভাবে বসিয়ে দিতে হবে। এখন গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার উপরে থালাটা বসিয়ে দিয়েছি। 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে স্টিম করে নেব। ততক্ষণের মধ্যে আমি এখানে স্যালাডটা তৈরি করে নেব। সবার প্রথমে একটা বোলের মধ্যে একটু শসা কুচি নিয়ে নিয়েছি আর এরই মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। এরপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু পাতিলেবুর রস। এখন এই সব ইনগ্রিডিয়েন্টসগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন কিন্তু স্যালাডটা পুরোপুরি রেডি হয়ে গেছে আর এদিকে ব্রেকফাস্টগুলো কিন্তু খুব ভালোভাবে স্টিম হয়ে গেছে। এখন আমি ঢাকাটা খুলে থালাটা নামিয়ে নিলাম। এখন আবারও গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে 1 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম। বাটারটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে আমি এখানে 1 টেবিল চামচ কালো সর্ষে দিয়ে দিলাম। সুন্দর একটা কালারের জন্য আমি এখানে হাফ টেবিল চামচ রেড চিলি পাউডার দিয়ে দিলাম। আচ্ছা, এই সময় কিন্তু গ্যাসটাকে একদম লো টু মিডিয়ামে রাখতে হবে। স্প্যাচুলারের সাহায্যে বাটারটা কিন্তু পুরো কড়াটার মধ্যে ছড়িয়ে দিতে হবে। এখন একটা একটা করে ব্রেকফাস্ট আমি এই প্যানের মধ্যে আস্তে করে বসিয়ে দিচ্ছি। 4টে করে ব্রেকফাস্ট আমি প্যানের মধ্যে বসিয়ে দিয়ে হালকা একটু ফ্রাই করে নেব। এটা বেশিক্ষণ ফ্রাই করার দরকার নেই, 5 মিনিটের মতন উল্টে পাল্টে একটু ফ্রাই করে নিচ্ছি। এখন কিন্তু ব্রেকফাস্টগুলো পুরোপুরি রেডি হয়ে গেছে, এখন আমি সার্ভ করে নিচ্ছি। তো দেখতেই পেলে বন্ধুরা কতটা সহজভাবে একটা ইউনিক ব্রেকফাস্ট রেডি করে নিলাম। এই ব্রেকফাস্টে তোমরা সকালের জল খাওয়ার বা সন্ধ্যাবেলার টিফিন বা লাঞ্চ বক্সেও কিন্তু প্যাক করে দিতে পারো। এখন এর সাথে খাওয়ার জন্য একটু স্যালাড দিয়ে দিলাম আর একটু টমেটো সস দিয়ে দিলাম। আমার সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট হলো একবার হলেও এরকম ব্রেকফাস্ট তৈরি করে দেখুন। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব মজা করে খায়। এই ব্রেকফাস্টটা দেখতে অতটা সুন্দর হয়, খেতেও কিন্তু দারুণ হয়। এর টেস্ট কিন্তু মুখে লেগে থাকার মতো। তাহলে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করে দিও আর যতটা পারবে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তাহলে আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার কোনো নিত্য নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।